আমাদের গ্রামে একটা যুব সমাজ আছে, তারা সব সময় চায় মাদক থেকে মুক্ত থাকতে। তো তার জন্য আমরা প্রতি বছরই এরকম মাঝে মাঝে একটা খেলার আয়োজন করি। তো এবার একটা বিশেষভাবে আয়োজন করছি, এটা নাইট টুর্নামেন্ট, কারণ সব সময় এটা হয় না। তো আমাদের এলাকার যারা আছে সবাই আমাদেরকে সাপোর্ট করছে মাদক মুক্ত রাখার জন্য, পাশাপাশি খারাপ কাজ সকল কিছু মুক্ত রাখার জন্য আমরা আমাদের এলাকায় এমন টুর্নামেন্ট আয়োজন করছি। তো এইভাবে আমাদের যুবকদের আমরা একবদ্ধ রাখতে চাইছি। তো আশা করি আমরা সবাই একভাবে থাকতে পারবো। আপনি তো সর্বসময় এভাবে খেলতে পারেন না, দীর্ঘদিন প্রবাসে কাটান, কিন্তু আজকে যে এইভাবে জাঁকজমকভাবে আপনি দেখতে পাচ্ছেন এলাকার সকলে আপনাদের খেলা সারা দিয়ে সবাই আর কি চলে আসছে আপনাদের খেলা দেখতে মাঠে, এটা আপনার কিরকম লাগছে? এটা আমাদের খুব আনন্দিত লাগে, কারণ আমরা সব সময় দেশে থাকি না। তো আমরা যারা প্রবাস অনেকে আছি, আমরা আজকে ম্যাচে অংশগ্রহণ করতেছি, আমাদের কাছে খুব আনন্দ লাগতে পারতেছে। বিশেষ করে আমাদের মুরব্বী ছোটো ভাইদের নিয়ে আমরা খেলতে পারতেছি, এটা আমাদের অনেক আনন্দের বিষয়। আমাদের কুচিয়ামারা 8 নং ওয়ার্ডে যুব সমাজের একটা গ্রুপ আছে, সেখানে আমরা কুচিয়ামারা স্পোর্টিং ক্লাবের থেকে আমরা 27 জন লোক, তাই আমরা 3টা ভাগ হয়েছি, 9 জন করে প্লেয়ার। আমরা 2টা করে ম্যাচ খেলবো, টোটাল 6টা ম্যাচ হবে। এখান থেকে উইন বের করা হবে, যারা উইন হবে তাদের জন্য পুরস্কার আছে। আসলেই প্রবাসে যখন ছিলাম তখন হয়তো এতটা অনুভব করতে পারি নাই যে আমাদের পোলাপান, আমাদের ছেলেপান এতটা অ্যাডভান্স। হয়তো শুনছি, চোখে দেখি নাই, কিন্তু আজকে দেশের বাড়িতে আসি, আজকে এখানে উপস্থিত আছি, আজকে সবার সাথে মিলেমিশে আছি, আজকে দেখতেছি চোখে যে আমাদের ছেলেপান কতটা অ্যাডভান্স, কী ধরনের একটা সুন্দর গ্রামের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করছে। আসলে এটা মানে মন মানসিকতা না থাকলে এটা করা সম্ভব না, আর ঐক্যবদ্ধ না থাকলে এটা করা সম্ভব না। আপনারা দেখেন যে একটা শহরের মতো একটা জায়গা করে ফেলাইছে, এখানে আলোকিত করে ফেলাইছে আমাদের গ্রামকে। পুরাটা ওরা বাতি দিয়া সমস্ত রাস্তাঘাট এবং আমাদের মাঠ সব কিছু আলোকিত করে ফেলাইছে। এটা আসলেই একত্রিত থাকলে সম্ভব। আর আমাদের গ্রামের পোলাপান খুবই সভ্যশান্ত, সবাই একত্রিত আছে। যদি এইভাবে আমরা ওদেরকে একটু সাপোর্ট দিয়ে যাই, যারা আমরা একটু সিনিয়র আছি, প্রবাসে আছি, আমরা যদি ওদেরকে একটু সাপোর্ট দিয়ে যাই, তাহলে ওরা আরও এর থেকে আরও অনেক ভালো কিছু করতে পারবে। কারণ আজকে কিন্তু আপনারা জানেন আমাদের এখানে আমাদের যে নেতা আসিফ খান দাদা, তারও কিন্তু এখানে আসার কথা ছিল, আমন্ত্রণ ছিল। কিন্তু আমরা এটা গতকালকে শুনলাম যে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোল্লা আঙ্কেল সে ইন্তেকাল করেছে, যার জন্য আমরা আবার ওইভাবে আরও বড় ধরনের কিছু ছিল, আমরা ওটাকে ক্যান্সেল করে ফেলাইছি। যে সে যেহেতু একজন সাবেক চেয়ারম্যান ছিল, উপজেলা চেয়ারম্যান, আর বর্তমান উপজেলা চেয়ারম্যান আসলে হয়তো এটা আমাদের জন্য, কারণ সে একজন মুক্তিযোদ্ধা ছিল, আজকে একটা শোকের দিন, যার জন্য কিন্তু আমরা ওইভাবে বড় কিছু করি নেই। শুধু পোলাপানে খেলাধুলা করতেছে, না হলে কিন্তু অনেক আরও ব্যাপকভাবে কিন্তু আরও আয়োজন ছিল। খুব ভালো লাগতেছে, খুব সুন্দর হইতেছে। ইনশাল্লাহ আরও সামনে তোমরা আরও এগিয়ে চলো, আমরা তোমাদের সাথে আছি, ঠিক আছে? এরকম কি এখন যে খেলা দেখতে পাচ্ছেন, কিরকম খেলা হইতেছে? খুব ভালো খেলা হইতেছে। 1 বছর আগে কথা বলছিলাম এই মাঠ সংক্রান্ত বিষয়ে, আর আজকে সেই মাঠ যে জায়গায় দেখা গেছে চাষি বই ছিল, আর আজকের পরিবেশে মনে হয় না যেটা চাষি বই। আজকে পরিবেশে মনে হইতেছে আমরা পৌরসভায় আছি, ভালো একটা স্টেডিয়ামে আছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আর সবথেকে বড় কথা, এই জিনিসটার এই পর্যন্ত আনার ক্ষেত্রে এই যে আমার বড় ভাই বাদল মোল্লা, পাশে আরেক বড় ভাই সরার হাওলাদার, এদের মতো কিছু ভালো মানুষ আছে আমাদের ওয়ার্ডে, এদের সাহায্য সহযোগিতায় সাপোর্টে এরকম একটা পরিবেশ দিতে পারছি। আর অবশ্যই ভালো লাগতেছে, কারণ একটা গ্রাম্য অঞ্চলে একটা গ্রাম্য পরিবেশে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা বা এরকম একটা জিনিস দেখা, এটা আসলেই ভালো লাগার বিষয়, উপভোগ করার বিষয়। আপনি যে এরকম সফল হইতে পারছেন, আপনার কি মনে হয় যে আপনার যে পরিশ্রম করছেন এটা নিয়ে আপনি সফল হয়েছেন? হ্যাঁ, ইনশাল্লাহ দেখা গেছে আমরা সফল, অবশ্যই ইনশাল্লাহ সফল হয়েছি। আর এই মাঠ এই পর্যন্ত আনতে অনেক কষ্ট করা লাগছে, অনেক কাঠখড়ি পোড়ানো লাগছে, তারপরে দেখা যাচ্ছে আজকের এই মাঠ। আচ্ছা, এই মাঠটা আপনি এই স্থানে দাঁড়া করে আপনি সারা কিরকম পাইতেছেন? অন্যান্য যারা বলতেছে, অন্যান্য এলাকার বা আমাদের এলাকার যারা আছে তারা কি বলতেছে? এই মাঠটা এই পর্যায়ে আসার পরে এতটুকু সারা পাইতেছি। আমরা তো শিরখারা ইউনিয়নের 8 নং ওয়ার্ডে আছি। এই মাঠে আমাদের মাদারীপুরের থেকেও মানুষ খেলার জন্য আসে। মাদারীপুরের স্টেডিয়ামে যারা খেলাধুলা করে বুট পায়ে দিয়া, তারাও আমাদের এই মাঠে সপ্তাহে অন্তত পক্ষে সপ্তাহে 10 দিনে দেখা গেছে আমাদের মাঠে খেলার জন্য আসে। মানে বলার কিছু রাখে না যে আমার কাছে কতটুকু ভালো লাগে। আর মাঠটারে আলহামদুলিল্লাহ কোন লেভেলে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা আসতে পারছি।